Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel and Facebook page. আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি হাফসা বলছি চাঁদপুর থেকে। আজকে চলে গেলাম ছাদে, দেখি কিছু সবজি পাই কিনা। সো 2টা টমেটো পেলাম। তারপর ভাবলাম যে কামরাঙ্গা মরিচ হইছে, একটা কামরাঙ্গা মরিচ নিয়ে আসি। বাট এটা এত পরিমাণেই বড়, কিন্তু ঝালের দিক থেকে একটুও ছিল না, তেমন পরিমাণ ঝালই ছিল না, একদমই ঝাল ছিল না। আর এখানে একটা বেগুন পেড়ে নিতেছি। আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে বেগুনটা পাড়তেছি, দেখি হচ্ছে না, পরে এমনিতেই পেড়ে নিলাম। আর মাশাল্লাহ মাশাল্লাহ আমাদের ছোট ছোট ঢেঁড়স গাছে অনেকগুলা ঢেঁড়স ধরছে। আই মিন 5-7টা হবে। সো আমি একটা একটা করে তুলে নিতেছি। আর দেখতে পাচ্ছেন তো অনেক ছোট গাছ, গাছগুলো কিন্তু অনেক ছোট, আমাদের এক হাতও হবে না গাছগুলা। মাশাল্লাহ, সেই তুলনায় আমরা যে ঢেঁড়সগুলা পেরে নিতে পারবো এটা আসলেই অসম্ভব কথা। যাই হোক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই তো এগুলাই তুলে নিলাম, এখন এটাই রান্না করব। আর কিছু মোরগ নিয়ে আসছে 4টা এখানে। সো আগে মনে ছিল না ভিডিও করার, বাট এখন যখন কাটতে গেছি তখন হঠাৎ করে মনে হয়েছে যে একটু ভিডিও করি। এই তো সেজন্য এখন নামিয়ে নিতেছি, এখন কেটে নেব সব কয়টা। সকাল সকাল কাজ করলে একটু বিকালে একটু চাপ কম পড়ে, সেজন্যই সকালে একটু কেটে নিতেছি। এই তো তারপর চলে গেলাম। আমাদের পাখাটা দেখেন, এত পরিমাণ ধুলাবালি, খুবই ময়লা হয়েছে। প্রতিদিনই বলি পরিষ্কার করব পরিষ্কার করব, বাট আমি কেন জানি পারতেছি না। সেজন্য এখন আমার হাজব্যান্ডের দিয়ে করাইতেছি। অনেক দিন বলার পরে আজকে রাজি হয়েছে। যে অনেকেই দেখি অনেক আপুদের সাথে ভাইয়ারা কি সুন্দর কাজ করে, আবার রান্না করে খাওয়ায়, ভীষণ ভালো লাগে। সেজন্য ভাবলাম বলি, কিন্তু সে তো শুনতে নারাজ। তারপরও অনেক বলার পরে যাই হোক রাজি হয়েছে, কারণ দেখতেও তো খারাপ দেখা যায়। সো তারপর এই তো কি পরিমাণ ময়লা, আসলে দেখলে কতটা ময়লা বোঝাই যাচ্ছে। আর আমিও ভাবলাম একটু ভিডিও করে নেই, সেজন্য ভিডিও করতেছি। মাশাল্লাহ খুব সুন্দর করে পরিষ্কার করছে। আর নকশাযুক্ত হলে তো কথাই নাই, সেটা তা আরেক ঝামেলা সাইডগুলা পরিষ্কার করতে। আর এই পাখাটা খুবই ময়লা হয়েছে, অনেক অনেক, মানে আমি সবগুলা পাখা মুছে নিছি, বাট এটা আমি মুছি নাই। এ তো সময় ধরে আস্তে আস্তে পরিষ্কার করতেছে। মাশাল্লাহ দেখেন খুব সুন্দর হয়ে গেছে। আর আমি এখানে একটু ডিটারজেন্ট ইউজ করছি, কারণ ডিটারজেন্ট ইউজ করলে হয় কি একটু তাড়াতাড়ি পরিষ্কার হয়, সাবান যেহেতু আছে সেহেতু, সেজন্য। আর এই নর্মাল ব্যাপার কিন্তু আমার ভাইয়া আপু সবাই কম বেশ জানে, তারপর এমনি শেয়ার করলাম, বললাম। আর যে সাইডগুলো আছে এই সাইডগুলো খুবই ময়লা, সেজন্য ব্রাশ দিয়ে এখন পরিষ্কার করে নিতেছে। তা না হলে হাতের সাহায্যে কিন্তু সম্ভব হচ্ছে না, আর সম্ভব হলেও অনেক সময় লাগতেছে। এই তো মোটামুটি পাখাটা অনেকটা পরিষ্কার করা কমপ্লিট। আর রোজা রেখে ইচ্ছেই হয় না যে ভিডিও দিব, কেমন জানি একটা লাগে। আর ভিডিও এডিটিং, আপলোড, দেন ভয়েস ওভার সব কিছু মিলিয়ে অনেক সময়ের ব্যাপার। আমার মনে হয় যে এই সময়টা আমি অন্য কাজে লাগালে বেশি ভালো হয়। সেজন্য রমজান দুটো চলে গেছে আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আজকে ভিডিওটা দিতেছি। আমার কাছে মনে হইতেছে যে ভিডিও না দিতে পারলে মনে হয় ভালো হতো, কারণ রমজানের ভিডিও আপলোড করতে করতেই তো অনেক সময়ের ব্যাপার। সো আর আমরা নর্মালি সবাই কিন্তু আগে পরে যাই কোরআন শরীফ পড়ি, রমজানে কিন্তু একটু বেশি পড়ি।
সো ওই দিকটাও খেয়াল রাখতে হয়। এখন হচ্ছে আমি গরুর মাংস রান্না করে নিতেছি। একটু বেশ পরিমাণেই রান্না করতেছি। আসলে রমজানে কিন্তু তেমন বেশি খাওয়া হয় না। কারণ আলুর চপ, এই তো ভাজা পুরি যা আছে ওইটাই খাওয়া হয় বেশি। সেজন্য ভাতটা কিন্তু তেমন বেশি খাওয়া হয় না। সো তারপরও আমি রান্না করে নিতেছি একটু বেশ পরিমাণে। আর মাংসটা রান্না আমি এই যে রমজান আসছে একদিনও চেক করি না লবণ, বাট খাবার কিন্তু খুবই মজা হয়। আল্লাহর রহমত আছে সেজন্য। আর মাংসটার কালারটাও খুবই সুন্দর আসছে। জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আমি এক পাশে হাত বসিয়ে দিছি, আরেক পাশে কিন্তু মাংসটা রান্না করতেছি। প্রথমেই রান্নাবান্নার কাজগুলো সেরে নিতেছি, তারপর হচ্ছে ভাজাপুরি করব। এই তো এখন পেঁয়াজটা ভেজে নিতেছি। আসলে মাথায় যে রাখবো ভিডিও করব সেটা কখন যে রান্না করে চুলার কাছ থেকে চলে যাব সে একটা ব্যাপার। কারণ যেহেতু আমরা গ্রামে থাকি সেহেতু মাটির চুলায় রান্না করি। আর মাটির চুলায় রান্না করলে একটু তাপটা বেশি আসে গায়ের মধ্যে। আর যদি গ্যাসে হয় তখন তো একটু হাঁটাচলা করা যায়, বাট মাটির চুলায় রান্না করলে তো, কারণ লাকড়িরও ব্যাপার-স্যাপার আছে, সব মিলিয়ে একটু তাড়াহুড়া না করলে মনে হয় নাই হয়। যেহেতু রোজা, গলা শুকিয়ে যায়, গরমের একটা ব্যাপার আছে। এই তো, আর আমি যখন এক হাতে ভিডিও করতেছি আরেক হাতে পেঁয়াজগুলো উল্টাইতেছি তখন আমার একটু হিবিটেশন হইতেছে। সেজন্য আমি একটু ধীরে সুস্থে করতেছি। আমার মনে হয় যে আমার কাজটা করব যে সেটা আগাইতেছে না। এই তো, আর এখানে আলুর চপ কিছু ভাজা কমপ্লিট আর পেঁয়াজুও ভাজা কমপ্লিট। আর ওখানে ভাজতেছি। যেহেতু আমাদের বাসায় একজন হুজুর খায় সেহেতু ওনার জন্যই বেশি করে আয়োজন। আমরা নর্মালি আলু চপ পেঁয়াজু বানাই। এই তো, মোটামুটি আমার মাংস রান্নাটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। একটু পরে তুলে নেব। আর রমজান তো সেজন্য ঝোলও বেশি রাখবো না। কিন্তু একটা পরিমাণে এমন হয়েছে পুরো ঝোল শুকিয়ে গেছে, উঠায় দেখি পরে আবারও দেন পানি, গরম পানি দিছি, দিয়ে আবার ইয়ে করছি। তা না হলে একদমই পুরো শুকনো শুকনো ছিল। আর এখানে দুধ বসিয়ে দিছি। যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের বাড়িতে কিন্তু সবাই দুধটা খায়, কলা দুধ। আর আম যখন থাকে আম দুধ। জানি না শহরে বা অন্য অন্য জায়গায় কি খায়, আমাদের এখানে এটাই খায়। আর এই যে এলোপাথারি হয়ে আছে, হুজুরকে দিতেছে, সবাইকে দিতেছে। আর এখানে ট্যাঙের শরবত ছিল, ইসবগুলের ভুসি ছিল, দেন জুস ছিল। সো একটু একটু করে সবটাই খাবো সেজন্য অল্প একটুই নিছি। আর এখানেও একটা প্লেটে যা যা নিব তা রেখে দিছি। আসলে বাজার থেকে কিন্তু আলুর চপ আনছে, পেঁয়াজু, দেন পেঁয়াজ চপও নিয়ে আসছে, বেগুনি নিয়ে আসছে। এই যে বাজারেরগুলা দেখাইতেছি। সো সব কয়টা নিয়ে নিছি। আর মিষ্টি অনেকে খায় সেজন্য মিষ্টিও নিয়ে আসছে। আর এখানে কিছুটা পেঁপে কেটে নিছি, সবার খাওয়া শেষ। এখন এখানে হচ্ছে আমার আর আমেনাপুর। আর বাচ্চারা তো রোজা রাখে না, ওদের তো আলাদা ব্যাপার, ওরা খেয়ে ফেলছে। আর আমরা এখন খাবো। আর এটা হচ্ছে রাতে যে জুস ছিল সেটা এখন খাচ্ছে। আমি এটা ফ্রিজে রেখে দিছি, পুরো ঠান্ডা করে ফেলছি। তারপর এখন খেতে যে এত পরিমাণে ভালো লাগছে না, আমি প্রায়ই এমন করি গরম যখন আসে, মানে যতটুকু যায় ভিতরে ততটুকুই এত পরিমাণে শান্তি। আমাদের এখানে একদম মেঘলা মেঘলা আকাশ ছিল, পরে একটা সময় দেখি আল্লাহ বৃষ্টি নামতেছে। এখানে জানি না কতটুকু বোঝা যাচ্ছে, বাট বৃষ্টি হচ্ছে কিন্তু ছোট ছোট ফুটা পড়তেছে। চালটা দেখলে বুঝবেন যে বৃষ্টি হইতেছে।